এই, ওঠ, 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 শালা, ঘুমাবার জায়গা পাওনি? হ্যাঁ, কে তুমি? আমি কে? আমাদের এই বাড়ি চাকর হয়ে আমারই বিছানায় শুয়ে আবার আমাকেই জিজ্ঞাসা করছিস আমি কে? হ্যাঁ, বেরো, বেরো বলছি, বেরো এখান থেকে, বেরো এখান থেকে। রঞ্জু, ওকে তুই ওভাবে বলছিস কেন? তোমরা কোথাও থাকো বলো তো? কোথেকে একটা লোক জোগাড় করেছো? বাট আমারই বিছানায় শুয়ে শুয়ে নাক ডেকে ঘুমোচ্ছে, আবার 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 বল কিনা আমি কে? রঞ্জু, অভি এ বাড়ির কাজের লোক নয়, ও তোর বাবার গ্রাম সম্পর্কের এক দিদির ছেলে। ওকে বাবা লেখাপড়া শেখানোর জন্য এখানে নিয়ে এসেছেন। গ্রাম সম্পর্কে দিদির ছেলে? শোন, অভি আজ থেকে তোর ঘরেই থাকবে, এটা তোর বাবার হুকুম। আমার ঘরে থাকবে? বাবার কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? মা, আমি তোমাকে সাফ বলে দিচ্ছি, বাইরের কোনো লোককে আমি আমার ঘরে অ্যালাউ করব না। অভি, তুই বরং রাতের বেলা বাইরে ঘরটা শুয়ে পড়িস, দরকার হলে ওই ঘরে থেকেই তুই রাত জেগে পড়াশোনাটা করে নিতে পারবি। আর তেমন যদি অসুবিধা হয়, আমাদের বাড়ির পিছনে একটা প্যাসেজ আছে, সেখানেই থেকে না হয়। ঠিক আছে মামি। অভি, বলুন মামি। রঞ্জুর কথা তুই কিছু মনে করিস না বাবা, ওর মাথাটাই যা একটু গরম, মনটা কিন্তু খুব ভালো। না না, রঞ্জুর ব্যবহারে আমি কিছু মনে করি। লক্ষ্মী ছেলে, হাজার হোক ও তো তোর ভাই। আমার সঙ্গে একটু রান্নাঘরে আয় তো বাবা, রঞ্জুর খাবারটা দিচ্ছি, ওকে একটু দিয়ে আয়। কিছু মনে করলি না তো বাবা? আসলে সংসারে থাকতে গেলে একটু কাজকর্ম তো করতেই হয়। না না, এতে মনে করার কি আছে? লক্ষ্মী ছেলে, আয়। অভিকে দেখছি না তো, ও খাবে না? তোমার যেমন কথা, ও কি আমাদের সঙ্গে এক টেবিলে বসে খাবে নাকি? মানে? আহা, তুমি চড়ছো কেন? ও গ্রামের ছেলে, ওর কি আর টেবিল চেয়ারে বসে খাওয়ার অভ্যেস আছে? তাই আমি ওকে রান্নাঘরে খেতে দিয়েছি। বাবা, গ্রামের লোকেরা যা খায় একাই 500 গ্রাম চালের ভাত খেয়ে নিতে পারে। জয়ন্তী, আরে আমার উপর চড়ছো কেন? আমি এসব জানি, মাই তো বললো। তুই থাম তো, তোর বাবা তো আর জমিদারি নেই দান ছত্র খুলে বসবো, সংসারটা আমাকেই চালাতে হয়। কথা নেই বার্তা নেই, কোত্থেকে একটা উটকো লোক এসে জুটে গেল সংসারে। আরে রঞ্জু, খেতে হয় না? শোনো, অফিসের কাজে কাল সকালের গাড়িতে আমাকে বেরিয়ে যেতে হবে। জিনিসপত্র গুছিয়ে রেখো, আমি চললাম। আরে আরে শোনো, খাবার ফেলে। মাইমা, আচ্ছা ঠিক। মাইমা, কি ব্যাপার, কি এত চেঁচাচ্ছিস কেন? মাইমা, আমার সুটকেসের মধ্যে 400 টাকা ছিল, টাকাটা আমি খুঁজে পাচ্ছি না। 400 টাকা? হ্যাঁ, আমার সুটকেসের মধ্যে রেখেছিলাম। যাবে আর কোথায়? দেখ, সুটকেসের মধ্যেই আছে। নেই, আমি খুব ভালো করে দেখেছি, সুটকেসের তালাটাও ভাঙা। কি হয়েছে মা? কি জানি বাপু, অভি বলছে ওর সুটকেস থেকে নাকি 400 টাকা হারিয়ে গেছে। তোর ঠিক মনে আছে টাকাটা তুমি সুটকেসে রেখেছিলে? হ্যাঁ, মামা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য টাকাটা দিয়েছিলেন। কোথায় ছিল সুটকেসটা? রঞ্জুর ঘরে খাটের নিচে। দাদার ঘরে খাটের নিচে? আচ্ছা তুমি যাও, আমি দেখছি। দাদা, ছি 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 ছি, মা তোকে প্রতি মাসে 200-300 টাকা দেয় হাত খরচার জন্য, তা সত্ত্বেও তুই অভিদা সুটকেসের তালা ভেঙে ওর ইউনিভার্সিটি ভর্তি হওয়ার টাকাটাও সাফ করে দিলি। কি ফালতু বকছিস? আমি অভি সুটকেস থেকে টাকা সরিয়েছি, তার মানে তার মানে তার মানে আমি চোর? তুই ছাড়া আর টাকা কে সরাবে? তাছাড়া এই অভ্যেস তো তোর আজকের না, এর আগেও তুই আমার ব্যাগ থেকে। এই, বেশি ফ্যাট করিস না তো। নিয়েছি, বেশ করেছি। বিক্রির ছেলে, অত পড়াশোনা করা হবেটা কি? হ্যাঁ, তার মানে অভিদার টাকা তুই দিবি না? তোর যদি অতই দরদ থাকে তাহলে তুই দিয়ে দে না, যত সব। মা ঠাকুরন, মা ঠাকুরন, আপনার চিঠি। চিঠি? কার চিঠি? আমাদের অভি। অভির? কই দাও আমাকে। এই শুনছো, বড় কাকা চিঠি এসেছে কলকাতা থেকে। কে লিখেছে?
পরের বাড়িতে থাকতে ওর খুব কষ্ট হচ্ছে তো। যেটুকু লেখাপড়া শিখেছিল এখানে থেকে যা হয় একটা কিছু। আমি জানি ছেলেকে ছেড়ে থাকতে তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমিও তো মা, আমার কি কম কষ্ট হচ্ছে? এই জানো, ও লিখেছে ও খুব ভালো আছে, তুমি দেখে নিও, ও একদিন অনেক বড় হবে। বলে তার সবটুকু কৃতিত্ব তোমার মায়া। একটা কথা বলবো? বলো। তুমি তো সারা জীবন গান বাজনা নিয়ে থেকেছো, সোনু চলে যাবার পর সেই যে সব ছেড়ে দিলে। আচ্ছা, তুমি আবার আগের মতো গান বাজনা শুরু করো না। না, এ কথা তুমি বলতে পারলে মায়া? কেন পারবো না? এ তোমার নিজের উপর অভিমান ছাড়া আর কিচ্ছু নেই। কিন্তু কিন্তু অভির কণ্ঠস্বর যে আমি নিজে রোধ করে দিয়েছি মায়া। তাছাড়া যে গান একদিন এ বাড়ি থেকে চলে গিয়েছে তাকে আর তুমি এখানে ফিরে আসতে বলো না মায়া। তুমি গান গাও? কই কোনোদিন শুনিনি তো মা। শুনবার চেষ্টা করলে তো শুনবেন। আপনার আর বাবার কানের কাছে তো শুধু একটা বাজনা সুরই বাজতে থাকে। মানে কিসের সুর মা? আরে তাও জানেন না? কেন, টাকার বাজনা? কি মিষ্টি টুংটাং শব্দ। আহ মনিকা, তোমার বড় মেয়ে গানে আর ছোট মেয়ে কথায় খুব স্মার্ট দেখছি। ওর কথাবার্তাই ওই রকম, কখন যে কাকে কি বলে আপনি কিছু মনে করবেন না। না না, মনে করে কি আছে, মণিমা তো ঠিক কথাই বলেছে। তামা, তুমি যখন এত ভালো গান জানো তখন রেডিও বা টিভিতে চান্স দিচ্ছ না কেন? দেখুন, গান বাজনার ব্যাপারে এরকম ছেলে মানুষই করা একেবারে উচিত নয়। আর তাছাড়া নিজেকে পুরোপুরি তৈরি না করে ওইভাবে এক্সপোজ করা একদম উচিত নয়। আর অলকার এখনো সেভাবে তৈরি হতে বেশ কিছুদিন সময় লাগবে। আপনারা বসুন, আপনাদের জন্য আমি জলখাবার নিয়ে আসছি। যা না মা, নরেনকে নিয়ে ও ঘরে গিয়ে একটু আলাদা করে কথা বল। হ্যাঁ নিশ্চয়ই, যাও মা যাও। নরেনটা তো অল টাইম আমার বিজনেসে বিজি থাকে, এখানে আসার সুযোগই পায় না। ঠিক বলেছো ড্যাডি। অবশ্য এতে অলকার যদি কোনো আপত্তি না থাকে। আসুন। অলকা, তুমি দেখতে সুন্দর, তোমার কণ্ঠ সুন্দর, তোমার রুচিও সুন্দর, মানে সৌন্দর্যের ঐশ্বর্যের ভান্ডার তুমি। তোমার মধ্যে এত গুণ, তুমি। ওরে বাবা, একসঙ্গে এত প্রশংসা করবেন না, হজম করতে কিন্তু খুব শক্ত হয়ে যাবে। না মানে মাঝে মধ্যে তোমাদের বাড়িতে এসে যদি তোমার একটু সঙ্গ পাই, তোমার কি কোনো আপত্তি আছে? আরে আমি আপত্তি করতে যাব কেন? আপনি আমার বাবার বন্ধুর ছেলে, আপনার যখন ইচ্ছে আপনি এই বাড়িতে আসবেন, তাতে আমার অনুমতি নেওয়ার কিছু নেই তো। আপনার যখন খুশি আসবেন। না না অলকা, আমি ঠিক এই বাড়িতে নয়, আমি তোমার কাছে আসতে চাই, শুধু তোমার কাছে। তোমাকে আমি আসতে পারি? হ্যাঁ। আয় দিদি, মা তোদের জন্য খাবার টেবিলে অপেক্ষা করছে, আয়। ঠিক আছে, তুমি যাও, ও আসছে। আমি বলছিলাম যে এক্সকিউজ মি, খাবার টেবিলে। ভাঙলে ভাঙলে তুমি কাপটা? বেলা, তোমাকে না কতদিন ধরে বলেছি যে সাবধানে কাজ করবে, তুমি কাপটা ভেঙে দিলে। আমার হাত থেকে পড়ে গেছে দিদিমণি। কি হয়েছে রে দিদি? দেখ না বেলা কিভাবে কাপটাকে ভেঙে দিল, একটু সাবধানে কাজ করতে পারে না। বেলাদি, তোমাকে কতবার না বলেছি কাপটা দিদির কত যত্নে। মনি, দিদি, তোকে একটা কথা জিজ্ঞাসা করব। বল। আচ্ছা, তুই এই কাপটার কতদিন আগলে রাখবি? যতদিন না ওকে হাতের মুঠোয় পাই, একটা ভীরু
কাওয়ার্ড, এই কাপটা এখানে ফেলে রেখে আমাকে না ভুলে পালিয়ে গেছিল। ও, সেই জন্যই বুঝি ওটা বুকে করে আঁকলে বেড়াচ্ছিস? যদি কোনো প্রতিযোগিতায় ওকে পাই তাহলে ওকে হারিয়ে এই কাপটা আমি জিতে নেব। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।